শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করলাম। তো আজকে সকালটা ছিল বেশ উজ্জ্বল। সকালবেলা উঠেই দেখি হালকা হালকা রোদও বেরিয়ে গেছে। তো বুঝতেই পারছো যে তাহলে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। তো ঘুম থেকে উঠে আগে মুখটা ধুয়ে নিয়ে একটু জল খেয়ে নিচ্ছি। সকালবেলা বাসি পেটে জল খাওয়ার কথাই এটা আমার বরই আমাকে শিখিয়েছে। আগে প্রায়ই বলতো তুমি সকালে উঠে জল খাবা, যেহেতু আমার একটা সমস্যা আছে, তো সেই কারণেই বলতো যে তুমি সকালে উঠে জলটা খাবা। কিন্তু আমার না সেভাবে খাওয়াই হয়ে ওঠে না। তবুও বর্তমানে অনেক দিন ধরে আমি প্রত্যেক দিন সকালে উঠেই জল খাচ্ছি। তো এটা করাতে দেখছি যে আমার শরীরের অবস্থা দিন দিন একটু হলেও ভালো হচ্ছে। আর আরও একটা সমস্যা হচ্ছে, যেটা হচ্ছে কি আমার ডান সাইডের কোমরের ডান সাইডের পেছন দিকটাতে ব্যথা করে টাটাই আর কি। এটা হচ্ছে গিয়ে প্রস্রাব ফিরতে গেলে টের পাচ্ছি। আবার মাঝে মাঝে প্রচণ্ড আকারেও ব্যথা হচ্ছে। তো এটা কেন হচ্ছে সেটাও বুঝতে পারছি না। তো এটা জল যেদিন কম খাওয়া হচ্ছে সেদিন হচ্ছে কি না সেটা আমি একদিন পরীক্ষা করে দেখব, দেখি আসলে ব্যাপারটা কি। আর এই ভয়টা পাচ্ছি যে হয়তো কিডনিতে কোনো সমস্যা হয়েছে। তোমাদের দাদাভাইকেও বলেছি যে হয়তো কিডনিতেই কোনো প্রবলেম হচ্ছে না, কি বৃত্তান্ত। তা বললো যে না জেনে তো আগে কিছু বলা যায় না, তো ডক্টর দেখায়, তারপরে ডক্টর যা বলে সে তার উপরে একটা ট্রিটমেন্ট করানো যাবে। তো যাই হোক, এই কারণেই প্রত্যেক দিন আরও বেশি বেশি করে জলটা খাচ্ছি, যাতে আমার কোনো সমস্যা না হয়, আমি একটু ভালো থাকতে পারি। সেজন্য সকালে উঠে জল খাই। সারাদিনে যে কত পরিমাণ জল খাই, ইচ্ছা করে করেই খাই, শুধু এইটা প্রবলেমের জন্য। আর সকালবেলা উঠে দেখো কাজকর্ম মোটামুটি করা হয়ে গেছে। আর তোমরা তো জানো যে বাড়িতে হচ্ছে চাল বাড়ন্ত, আর এদিকে লোটাসের পাপার গাড়িটাও নষ্ট হয়ে গেছে, ধানও বানতে পারছি না, তো চাল একজনের থেকে কজ্জ করে এনে খাচ্ছি। আর আমাদের এখানে একজনকে বলেছি, যার ভ্যান আছে, তাকে বলেছি যে আমার ধানটা বানিয়ে দিয়ে যেতে। তো সে বলেছে যে বৃহস্পতিবার দিন আসবে। তো যদি সে বৃহস্পতিবারের দিন আসে, যে কটা ধান আমার সিদ্ধ করা আছে 4-5 মণ 6 মণ যাই হোক, সব ধান একবারে বানাবো। এই জ্বালার আমি নিতে পারছি না। এখন তো একেতে কাদার সময়, তারপরে এরকম ধান বানাতে এত পরিমাণ অসুবিধা হচ্ছে কি বলবো। আর প্রায় দিনই আমার এরকম হচ্ছে যে চাল বাড়ন্ত হয়ে যাচ্ছে, অন্যের থেকে ধার করে এনে খেতে হচ্ছে। তো এটাই এই 2-3 বার হয়ে গেল এরকম হলো। আর আমাদের বাড়ি থেকে বেরিয়ে রাস্তার অবস্থা যে কত পরিমাণে খারাপ কি বলবো তোমাদেরকে, সে কথা বলে বোঝানো যায় না। না দেখলে কেউ বিশ্বাস করবে না যে এতটা খারাপ অবস্থা রাস্তার। বাড়ি থেকে বেরোনোর মতো কোনো মোটর সাইকেল বলো, সাইকেল বলো, ভ্যান, কোনো কিছুই বেরোনোর মতো কোনো পরিবেশ নেই, এতটা খারাপ অবস্থা। তো সেই জন্যই সকালবেলা আজকে দেখো এই যে আলু ভাজলাম, আর এখানে হচ্ছে গোলা রুটি করছি। তো গোলা রুটি করতে গিয়ে দেখো উঠে উঠে যাচ্ছে, কারণ কি বলো তো, এই যে আগে যে আমি আলুটা ভাজলাম ওটার না তেল রয়ে গেছে। তো যতক্ষণ কড়াইতে তেল থাকবে ততক্ষণ কিন্তু এই রুটিটা আটে না। তো তেলটা সরে গেলে তখন কিন্তু রুটিটা বেশ ভালোই হয়। আমি কিন্তু এই রুটিটা মোটামুটি ভালোই বানাতে পারি অনেক আগে থেকেই, আমার নজরে আর কি এটা ভালো হয়ে যায়। তো যাই হোক, দু একটা খারাপ হচ্ছিলো, তারপর আস্তে আস্তে আবার ঠিক হয়ে গেছিলো, ভালোই হচ্ছিলো। আবার এই যে তেল দিয়ে যেই মুছে নিলাম, ওই নুড়িটাতে তেল ছিল। এটা হচ্ছে গিয়ে তোমার ওই পাটকাঠির গায়ে যে পাটগুলো লেগে থাকে ওগুলো দিয়েই বানানো। আমি যেই ওটা দিয়ে আবার দিলাম, সেই দেখো আর রুটিটা হচ্ছে না। তো এটা খুব বিরক্তিকর লাগে। তো ভুল হয়ে গেছে, আমার মনে ছিল না, যদি মনে থাকতো তাহলে আমি আর দিতাম না, সত্যি কথা বলছি। তো এখন এগুলো বানাবো, তারপরে লোটাসের পাপা দুজনাই খেয়ে দিয়ে ওরা যাবে স্কুলে। ওদের আজকে আছে একটা নিমন্ত্রণ, শ্রাদ্ধ বাড়ির নেমন্তন্ন। তো ওরা সেখানে যাবে নেমন্তন্ন খেতে, আর আমি বাড়িতে একাই থাকবো। সেজন্য ভাবছি যে আমি আজকে আর আমার জন্য রান্নাবান্না করব না, ওদের সকালকে নাস্তা বানিয়ে দিই, ওরা খেয়ে দিয়ে চলে যাক, তারপর আমার ব্যবস্থা আমি পরে করে নেব। রাত্রেবেলা একবারে গিয়ে রান্নাটা হবে। তো রুটিটা বানাতে আমার খুব কষ্ট হয়ে গেল। আর ওরাও খেয়ে দিয়ে বানিয়ে দিলাম, খেয়ে দিয়ে ওরাও স্কুলে চলে গেছে। এখন হচ্ছে আমার পালা, কারণ আমি মেয়েকে খাইয়ে ওকে জামা কাপড় পরিয়ে
তারপরে তো ওদেরকে পাঠাবো, তারপরে তো খাবো। ওদের সঙ্গে যদি একটু বসতে পারি তাহলে খাওয়াটা একটু ভালো হয়। পরে গিয়ে না একা একা আর খেতে ভালোই লাগে না। এই জন্য কখনো সকাল আর দুপুরের খাবারটা আমার টাইম মতো খাওয়াই হয় না। দুপুরের খাওয়ার কথা তো অনেক সময় আমার মনেই থাকে না যে দুপুরের খাওয়াটা আমার খেতে খেতে বিকাল হয়ে যায়। আর এই যে আজকে আমার বোনকেও ডাক দিলাম, বললাম যে আয় দুজনে একসঙ্গে খাই। তো আমার বোনও এসছে, এখন এখান থেকে আমি আর আমার বোন খাচ্ছি, ওকেও দিয়েছি আমিও খাচ্ছি। তো ওর চেহারাটা তোমাদেরকে দেখালাম না, যাই হোক প্রবলেম আছে সেজন্য। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে তোমাদের সঙ্গে কথা বলবো। তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্টও নিয়েছিলাম, তারপরে চলে আসলাম কাজ করতে। আর আজকে হচ্ছে গিয়ে তোমাদের দাদাভাই খড় কাটতে পারেনি, কারণ সকালে উঠতে উঠতে ওরও দেরি হয়ে গেছিলো, তো চলে গেছে। আর আমি একা একাই এই খড়গুলো কাটলাম, সব খড় কেটে এখানে একসঙ্গে রেখেছিলাম। এখন এগুলো বস্তার ভিতরে ভরে নিচ্ছি। যদি বাড়িতে মুরগিগুলো না থাকতো তাহলে এই খড়গুলো আমাকে ওঠাতে হতো না, এখানে থাকলেই হতো। কিন্তু যেহেতু মুরগি আছে, এগুলো একদম সারা উঠোনে মানে ছড়িয়ে ছিটিয়ে একাকার করে দেবে, সেই জন্য যে বস্তায় বস্তায় ভরে রাখছি। আর রাস্তার খারাপ অবস্থার জন্য না, যে মেশিনে আমরা খড় কাটি আর কি, একটা মেশিন আসে বাড়ির উপরে, এসে আমাদের কারেন্ট দিয়েই কেটে দিয়ে যায়, তবে তাকে টাকা দিতে হয়। তো সেটা করতে পারছি না, অনেক দিন হয়ে গেছে যে মেশিনে খড় কাটতে পারছি না, নিজেদেরকে কাটতে হচ্ছে। তো এই গরমে হচ্ছে খড় কাটা সব থেকে কষ্টের, জানো, মানে খুবই কষ্ট হয়। আর আমি সেরকম একটা কাটতে পারি না, খুব ভয় করে যে বটিতে লেগে এই বোধহয় হাতটা কাটলো। আর লোটাসের পাপা কাটলে ওর হচ্ছে গিয়ে তেমন একটা অসুবিধা হয় না, ও দ্রুতই কাটতে পারে, আমি অত দ্রুত কাটতে পারি না, আমার এই জন্য অনেকটা সময় এখানে ব্যয় হয়ে যায়। তো সমস্ত খড়গুলো আমি উঠিয়ে নিলাম, আবার গেছিলাম একটু মাঠের দিকে, মাঠে গিয়ে কটা ঘাসও আনলাম, ঘাসগুলোও কেটে নিয়েছি একসঙ্গে, ওটাও বস্তার ভিতরে ভরে রেখেছি। কারণ মাঠের ঘাসগুলো এখন আস্তে আস্তে বেশি বড় হয়ে যাচ্ছে, আর বেশি বড় হয়ে গেলে ওগুলো আর গরুতে খাবে না। তো মাঠের ভিউটা তোমাদেরকে অনেক দিন দেখাই না, তবে একদিন ভাবছি যে মাঠের ভিউটা দেখাবো। এখন তো মাঠে ধান লাগিয়েছে সবাই, তো মাঠের দৃশ্যটা খুবই সুন্দর কিন্তু। তো একদিন নিয়ে যাব আমাদের ঘাসের জমিতে। তো চলো কাজকামগুলো কমপ্লিট করি। সবাই কেমন আছো? আমি তো ভালো আছি, আমার বর মেয়ে ওরাও সবাই ভালো আছে। তো আজকে সারাদিন কাজে প্রচণ্ড চাপ ছিল, মানে খড় কাটা ছিল গরুর, প্রত্যেক দিনই ওগুলো কাটতে হয়। দেখো ঘেমে নিয়ে যাচ্ছি। তো গরুর খড় কাটা ছিল, ঘাস আনতে গেছিলাম, ঘাসটা এনে সেসব কেটে কুটে দেখো এইমাত্র স্নান করলাম, স্নান করে পুজো টুজো করা শেষ। আর এখন সকাল থেকে ভিডিও এডিটও করতে পারিনি, কারণ সময় পাইনি। সকালে একটু বাড়িতে আবার কথা বললাম, আমার বিদেশে এক দিদি থাকে, তো তার সঙ্গে কথা বললাম, সেসব করতে গিয়ে সময়টা চলে গেল, আর ভিডিও এডিট করার সময় পাইনি। আর দেখো এই যে স্নান করে পুজো দিয়ে এখন এই যে ছাতু, সেদিন ছাতু কুটে এনেছিলাম, এই যে দেখো এর ভিতরে আছে জিরে গুঁড়ো, আর আছে তিলের গুঁড়ো, চিনি, লবণ, তো এসব দিয়ে কুটে এনেছিলাম। তো এটা এখন বসে বসে খাবো, আর হচ্ছে ভিডিও এডিট করব। আর লোটাসের পাপা তো স্কুলে, ওদের আসতে আসতে সেই বিকাল 4টা। আর আজকে সকালবেলা রান্না করিনি, দেখলেই তো যা খেলাম। দুপুরবেলা শুধু আমার জন্য আলু সিদ্ধ ভাত বসিয়েছি, তো এটা খেয়ে ভিডিও এডিট করে আপলোড করতে দিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমি ভাত খাবো। তার আগে ভাত খাবো না, না হলে ভিডিও আপলোড করাই হবে না। আজকে এই যে এখন একটু কারেন্ট আছে, কিন্তু যে সময়টাতে ভিডিও আমি পোস্ট করি সেই সময়টাতে কারেন্ট থাকছে না, তো জানি না আজকে কি হবে। তো চলো ভিডিওটা এডিট করে নিই, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। সবাই ভালো থেকো, সাথে থেকো। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েও নিয়েছি। তো ঘুমানোর পরে এখন কিন্তু লোটাস আর লোটাসের পাপা দুজনায় চলে এসছে বাড়িতে। তো ওরা আসার পরে আমি ঘর থেকে বেরোলাম ভিডিওটা একদম পোস্ট করে। আজকে 4টার সময় ভিডিও পোস্ট করেছি, কারণ কি পরে কারেন্ট থাকছে না, সে কারণে আগে আগে করে দিলাম। আর ওটা করে দিয়েই বাইরে চলে আসলাম। ঘর উঠান মানে বিকালকার সমস্ত কাজবাজগুলো সারলাম। বিকালবেলা আমাদের মানে যেহেতু আমরা গ্রামে থাকি, বিকালবেলা আমাদের অনেক কাজ থাকে, ঘর ঝাড়ু দেওয়া, উঠান ঝাড়ু দেওয়া, গরু বাছুর দেখাশোনা, মানে অনেকটাই কাজ, চাপের কাজ। আর এখন তো প্রচুর মশার সময়, গরুর ওখানে ঝাড়ু দিলেই হয় না,
ওদেরকে ঝাড়ু দিতে হয়, তারপরে ওখানে গোবরের লাঠি ধরিয়ে মানে ওটাতে একটা মোবিল মতো যাই হোক কিছু একটা দিয়ে সাজাল টাজাল দিতে হয়, কয়েল ধরাতে, মানে বিকালে গরুর পেছনে অনেকটা সময় কেটে যায়। তো যাই হোক, তোমাদের কাছে একটা কথা শেয়ার করি, আজকে মন মেজাজটা তেমন একটা ভালো নেই সত্যি কথা বলতে। এই যে আমাদের বাড়িতে একটু ঝামেলা হয়েছে গরু বাছুর নিয়ে আর কি। তো মানুষের না মানে স্বার্থ সবারই থাকে, কিন্তু যে আমার ভিতরে স্বার্থ নেই, আমিও আমার স্বার্থ ছাড়া কিছু কিন্তু বুঝি না, কিন্তু সবসময় নিজের স্বার্থটাকেই বড় করে দেখলে চলে না, মাঝে মাঝে অন্যের স্বার্থটাকেও প্রাধান্য দিতে হয়। তো এটাই হচ্ছে গিয়ে মানবিকতা। আমি যদি যেটা বুঝি যে এটা আমার দ্বারা অন্যায় হচ্ছে, সবাই আমাকে কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এটা আমি অন্যায় করছি, তো তখন আমার বোঝা উচিত যে সত্যি সত্যি কাজটা হয়তো আমি অন্যায় কাজই করছি। তো সেটা বুঝে তখন কিন্তু সংশোধন করে নেওয়া উচিত আমি মনে করি। কিন্তু অনেকে আছে নিজের স্বার্থের জন্য অন্যের ক্ষতি হচ্ছে হোক, তারা দেখে যাচ্ছে, শুনে যাচ্ছে, সব করে যাচ্ছে, কিন্তু নিজের ভুলটা কখনো সংশোধন করবে না। কেন বলো তো? নিজের স্বার্থটার জন্য। নিজের স্বার্থ ছাড়া তারা কিন্তু কিচ্ছু বোঝে না। তো এই নিজের স্বার্থটা অন্য মানুষ করলে কিন্তু সেটা কষ্টের কম হয়, কিন্তু নিজের লোকেরাই যদি নিজের স্বার্থ ছাড়া কিছু না বোঝে, নিজের স্বার্থটাকে সবসময় বড় করে দেখে, নিজের সঙ্গে যদি এটা ঘটে তাহলে কিন্তু সেটা খুব কষ্টের আমি মনে করি। যেটা আমি আমার জীবন দিয়ে বুঝেছি, আমার এই 3 বছরের জার্নিতে আমি বুঝেছি যে কে কতটা স্বার্থবাদী আর কে কতটা স্বার্থপর, কে কতটা বোঝে, কে বিপদের সময় থাকে না থাকে, কে কতটুকু কার জন্য করতে পারে, এটা কিন্তু সবটাই আমি আমাকে দিয়ে বুঝেছি। আমি কারো কথা বলবো না, অন্যের কথা বাদ দাও, কারণ যে বিপদে পড়েনি সে কখনো বুঝবেও না। আমি কিন্তু সবসময় চেষ্টা করেছি আগে, এখনকার কথা না, আগে যখন মানে এই 3 বছর আগে আমার কথা বলছি, তখন আমি একটা মানুষ যদি বিপদে পড়তো তো তাকে উদ্ধার করার জন্য মানে ব্যাকুল হয়ে যেতাম যে সে এরকম বিপদে আছে, আমি আমি যতটুকু পারি তাকে একটু সাহায্য করি, সে যদি একটু ভালো থাকতে পারে। কিন্তু এই যে জীবন আমাকে শিখিয়ে দিয়েছে যে স্বার্থের কাছে সব কিছু হার মেনে যায়। স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না, কেউ কারোর ভালো মন্দে থাকে না। যখন তাদের স্বার্থ ছিল তখন কিন্তু সবাই ছিল, এখন আমাদের কাছে তাদের কোনো স্বার্থ নেই, কারণ আমাদের থেকে তাদের কিছু আর পাওয়ার নেই। সে কারণে কেউ আর আমাদের সাথেও থাকে না, পাশেও থাকে না, কোনো কিছুতেই থাকে না। যেটা এক সময় আমার বর সবার কথা ভাবতো, আমি ভাবতাম, সবাইকে দিতাম, তখন আমরা সবার কাছে ভালো ছিলাম। যখন আমরা দিতে পারি না এখন, তো এখন হয়তো তারা ভাবে আমরা তাদের থেকে নিব, তো তারা সবাই কিন্তু একে একে হাত গুটিয়ে নিয়েছে। সেজন্য কখনো ভাবি না যে নিজে লবণ ভাত খায় না কেন অন্যের কাছে যাব না, কারণ একদিন গেলাম, দুদিন গেলাম, পরের দিন কিন্তু সে খারাপ কথা বলবে। তো দরকার কি? নিজে জল দেয়া ভাত খাবো, লবণ ভাত খাবো, তবুও অন্যের কাছে যাব না। এটা আমি শিখে গেছি আমার জীবন দিয়ে। তো আমার বড় মাঝে মাঝে খুব আফসোস করে যে আমি কি করলাম এতদিন ধরে, যে এই যে আমি এদেরকে ভালোবাসলাম, এদের জন্য আমি এত কিছু করলাম, মানে ওর জীবনের চাকরি করছে অনেক দিন ধরে, তো ও যে কিছু একটা নিজের জন্য করবে তা কিন্তু করেনি, সবটাই ওর পরিবারের লোকেদের জন্য করেছিল, কিন্তু সেই পরিবার ওকে কি দিল? কিছুই দেয়নি কিন্তু। ঠিক আছে, তো ওর বিপদের সময় যদি একটা মানুষ পাশে না থাকলো, সুখের সময় পাশে থাকার দরকার কি ভাই? দরকার তো নেই। সুখের সময় অনেক লোক পাওয়া যায়, পাড়ার লোককেও সুখের সময় পাওয়া যায়, কিন্তু দুঃখের সময় আপন লোক ছাড়া কিন্তু কেউ পাশে থাকে না। সেই আপন লোকগুলোই যদি মুখ ঘুরিয়ে রাখে তাহলে কিন্তু সেই কষ্টের মতো আর কোনো কষ্ট নেই। কারণ অন্য মানুষ যদি মানুষকে দুঃখ দেয়, কষ্ট দেয়, সেটা কিন্তু মানুষের ভেতরে কম কাজ করে যে ও দিয়েছে দিক, কিন্তু নিজের রক্তকে কষ্ট দেয়, সেই কষ্টটা কিন্তু সহ্য করাটা অনেক কঠিন। তো তোমাদেরকে অবশ্যই আমি জানাবো, অনেক কথা বলে ফেললাম, তোমাদেরকে আমি জানাবো যে আমাদের এই জীবনে 3টা বছরে আমাদের সঙ্গে ঠিক কি ঘটে গেছে আর কি বৃত্তান্ত। কমেন্ট করে তোমরা বলো, তোমাদের যদি জানতে ইচ্ছা করে বা কোনো ইন্টারেস্ট থাকে আমাদের জীবন সম্পর্কে। সবসময় তো হাসি মুখটাই দেখতে পাও, কিন্তু ভেতরে লুকানো কষ্টগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি না। কারণ কি বলো তো, ওই কষ্টগুলোকে না আমি মনে রাখতে চাই না, ভুলে যেতে চাই, কিন্তু যখন একাকিত্ব থাকি তখন ওই কষ্টগুলো আমার চোখের সামনে একদম 1 পাতা 2 পাতা করে উল্টাতে থাকে।
মানে চোখে ভাসে, এক একটা করে ভাসতে থাকে, আমি ওটাকে ভুলতে পারি না, যতই ভুলার চেষ্টা করি ভুলতে পারি না। তো তোমরা যদি জানতে চাও অবশ্যই তোমাদেরকে আমি জানাবো, বলবো আমার জীবনের কথা। তো যাই হোক, অনেক কথা শেয়ার করলাম। তো ঘটনাগুলো তোমাদেরকে আস্তে আস্তে জানাবো যে কি হয়েছিল এই 3 বছরে আমাদের সঙ্গে, আর সবটাই বলবো। তো চলো, কষ্টের কথা আর বলবো না, কষ্টের কথা বলতে গেলে নিজেরও কষ্ট লাগে। তো বিকালকের কাজকর্মগুলো তো হয়েই গেল দেখতে পেলে। আর এখন এই যে আমি দেখো রান্না করতে চলে এসেছি। ওই যে বললাম কারেন্ট থাকে না, তো কারেন্ট না থাকার জন্য বেলা থাকতে থাকতে রান্নাটা করে নিই। আর এই যে আমার রান্নাও হয়ে গেছে, এখানে ঘ্যাটকোল ভাজা আর ভাত, আর হচ্ছে গিয়ে ডিম দিয়ে পটল দিয়ে আলু দিয়ে তরকারি। তো চলো, সবাইকে গুড নাইট, নেক্সট দিনে দেখা।